This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাওড়ার ফোর্স রোডে বাস দুর্ঘটনায় আহত 15 থেকে 18 জন। শনিবার সন্ধ্যায় ধর্মতলার দানেশ শেখ লেন রুটের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ল্যাম্পপোস্টে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা এবং হাওড়া থানার পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে আসে হাওড়া জেলা হাসপাতালে। এই ঘটনায় আহত বাস যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। বাসটিকে পুলিশ আটক করলেও চালক পলাতক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান বাসটি ব্রেক ফেল করলে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এর ফলে ফোর্স রোডের একটি লেনে যান চলাচল ব্যাহত হয়। আপনারা দেখছেন একটু খবর, সঙ্গে আমি বাবলু শেখ। ধর্মতলা থেকে দানেশ শেখ লেন, সেই যখন দানেশ শেখ লেনের দিকে ফোর্স রোডের দিকে যাচ্ছিল তখন ড্রাইভার মানে কন্ট্রোল লুজ করে একটা লেফট সাইডে একটা দোকান ঘরে ধাক্কা মারে। সেটাতে কিছু মানে যারা বাসের প্যাসেঞ্জার ছিলেন তারা কিছু আহত হন। 14 people have been injured, 2 have been admitted, মানে যতদূর আমাদের জানা আছে 2 জন অ্যাডমিট হয়েছেন, বাকিদেরকে মোস্ট প্রবাবলি ফার্স্ট এড করে ছাড়া হচ্ছে। সে তো আমরা মানে দ্যাট উইল বি ইনভেস্টিগেশনের কাজ, মানে যখন আমরা মানে দেখবো তখন মেকানিক্যাল ইনভেস্টিগেশন তখন সেই মানে আমরা দেখছি বাস তো আছে, ড্রাইভারও মানে আমরা দেখছি। আজকে হঠাৎই সন্ধেবেলা একটু আগেই খবর পেলাম যে আমাদের ফরসা রোডের 5 নম্বর গেটের সামনে একটা বাস অ্যাক্সিডেন্ট করেছে এবং সোজা গিয়ে একটা বড় সিএসসির পোল ছিল সেখানে ধাক্কা মেরে বাসটা প্রায় 2-3 ফুট পিছিয়ে চলে এসছে। এবং যদি ওখানে অন দ্য ফ্রন্ট অফ দ্য বাসে যদি কিছু লোক থাকতেন তাহলে স্পট হয়ে যেতেন। ভগবানের এটা অশেষ দয়া যে ওখানে কোনো লোক ছিলেন না, কিন্তু বাসে যত সংখ্যক লোক ছিলেন তার মধ্যে প্রায় 14-15 জন লোক তারা ইনজিওর্ড হয়েছেন এবং প্রশাসন যথেষ্ট কোঅপারেট করছেন। একদম টিআই সাহেব থেকে শুরু করে হাওড়া থানার বড়বাবু থেকে শুরু করে হাওড়া হাসপাতালের সুপার সাহেব থেকে শুরু করে সবাই একটা টিম হিসেবে কাজ করছেন এবং 13 জন মতন মানুষ ইনজিওর্ড আছেন, তার মধ্যে 2-3 জন হেভি ইনজিওর্ড আছেন, কিন্তু এখনও পর্যন্ত এরকম কোনো প্রাণ সংশয়কারী কোনো খবর নেই। আশা করছি আমরা যে তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমাদের ছেলেরা না রেশারেশি করছে কি না বা কী কারণে দুর্ঘটনাটা হয়েছে এইটা তো এক্স্যাক্টলি বলতে পারবেন যারা ট্রাফিক আছেন, ট্রাফিকের দায়িত্বে রয়েছেন তারা। আমরা মানুষ যখন এই দুর্ঘটনায় পড়েছিল আমরা খালি তাদেরকে উদ্ধার কার্য করার জন্য আমরা স্থানীয় সবাইকে নিয়ে ওখানে পৌঁছেছিলাম এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, এইটুকুন। আমি অভিষেক চ্যাটার্জি। নমস্কার, শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সকলকে। নার্গিস অটো সেন্টারের পক্ষ থেকে, নার্গিস অটো সেন্টারের পক্ষ থেকে থাকছে প্রত্যেক গাড়িতে অফার থাকছে। কি অফার থাকছে? 2 লিটার পেট্রোল এবং 2000 ডিসকাউন্ট, একটা হেলমেট আর একটা ব্যাগ গাড়ি কিনলে এইটা অফার থাকছে, আপনারা পেয়ে যাচ্ছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। নমস্কার।